আমাদের কাকা আপনাদের অঞ্চলের লোক কি বলতো, খেলা হবে, মনে আছে? এই শুনে অনেকেই বলতো খেলা হবে, আসো খেলব, খেলা হবে, খেলা হবে। আমরা তো খেলার জন্য প্রস্তুত, মাঠ রেডি করে নাই। আগে যে মাঠ ছিল সেটাই এক পাশে, তাদের প্লেয়ার, তাদের আম্পায়ার, তাদের ক্রিকেটার, তাদের উইকেট, তাদের বল, তাদের ব্যাট, সব তাদের। এমনকি তাহাজ্জুদ নামাজ পড়িতে কুপান দিয়া শুরু করতে, বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এত কিছু সব থাকার পরেও তাও বিশ্বাসে কুলতো না। একবার শিক্ষক জিজ্ঞেস করছে, ইরশাদ শিকদারকে চেনো নাকি? ইরশাদ শিকদার নাম শুনেছেন? এরশাদ শিকদার কি, এরশাদ শিকদারকে কি চেনো নাকি? ছাত্র বলছে চিনি। কেমন চেনো? বলছে ওই হলো আসলে বাপের বেটা। কেমন বাপের বেটা? বলছে দেখেন মরে যাওয়ার পরেও পুলিশ চিন্তা করছে এ আবার যদি দৌড় মারে, এই জন্য কবরের কাছে পুলিশ লাগাইতেছে পাহারা দে, যদি আবার উঠে দৌড় দেয়। পুলিশ লাগাই দিয়েছে, দেখেন মরে যাওয়ার পরেও পুলিশ নিশ্চিন্তাই নেই, না জানি আবার উঠে দৌড় দেয় কিনা। এই হলো বাপের বেটা। আমার নেত্রী, আমার ওই আমার ওই যে তারা আর কি বুঝে নেন, ওরা ছিল বাপের বেটা সব তাদের, তারপরেও সাহস পেত না, তাহাজ্জুদ পড়ে কুপান দিয়া শুরু করে দিত। ঠিক না বেঠে? এরপরেও ক্ষমতা কি রাখতে পেরেছে? কেন পারে নাই? এত কায়দা করে ভোট দিল, অন্যান্য বারের ভোটের চেয়ে গতবার নির্বাচনটা অনেকটাই সুষ্ঠু ছিল, গ্রহণযোগ্যতা পেয়েছিল। অন্যান্য নির্বাচন তো আগেই 100, প্রথমবারে তো ক্ষমতায় আসার পরে দ্বিতীয়বারে 153টা এমনি নিয়ে নিছিল। ঠিক না ভাই? ঠিক। আর এই লাস্টের বারে তো তাও দামি হোক আর দামি হোক প্রার্থী দিয়ে লড়াই করেছে না করে নাই? এই লড়াই করার পরেও কেন থাকতে পারলো না? কেন চলে যেতে হলো? ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দান করেন। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন আর যাকে চান তাকে অপদস্থ করেন। বলেন সুবহানাল্লাহ। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ,
এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক বললাম না ঠিক বললাম? দুনিয়ায় বেঁচে থাকতে দাম পাওয়া যায় না, মান পাওয়া যায় না। যদি আমার শেখ ফরিদ মারা যায় আমি ওই স্ট্যাটাস দেব, আরে ভাই আমার কত সুন্দর করে উপস্থাপনা করতো, আল্লাহ তুমি তারে তুলে নিলে দোতলা জান্নাত দাও। ঠিক না বেঠে? আর সামনের পরে বললাম এত কথা বলবে কেন? কথা কি বোঝা গেছে? তার মানে বেঁচে থাকতে দাম কম না বেশি? দাম কম, অথচ মরে যাওয়ার পরে উদাহরণ দিতে যে মাঝে মাঝে বলি, সভাপতির ঘরের টিন যদি উড়ে যায়, ঘরের ছাদ যদি উড়ে যায়, যদি বলে আসো গ্রামের মানুষ আমার ঘরের চাল লাগাতে হবে, টিন লাগাতে হবে, খুঁটি লাগাতে হবে, বিনা টাকায় কেউ যাইতে রাজি আছে নাকি? বিনা টাকায় কেউ যাবে না, যতই নোয়াখালীর হোক, আর যশোরের লোক তো আসবেই না। ঠিক না ঠিক? অথচ যদি মারা যায় কারো ডাকা লাগে না, আসো কবর খনন করা লাগবে, আসো তাড়াতাড়ি করে তারে কবর দিতে হবে বলা লাগবে না। শুধু ওই যে মসজিদে ঘোষণা হবে ইমাম সাহেব উনি চিরজীবনের মতো বিদায় নিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলার পরে লোকের অভাব কি আর হবে? তার মানে মরার পরে কদর আছে না নাই? অথচ বেঁচে থাকলে ঘরে, বেঁচে থাকতে ঘরে ছাদ নাই, দেয়ার 2 পয়সা দেওয়ার মতো মানুষ নাই। আমাদের যে সমাজ, পশ্চিম মাইজচরা সমাজ সেবা সংগঠন, এই সংগঠন সেই কাজগুলো করছে, বেঁচে থাকতে মানুষের মূল্যায়ন করছে। বলেন আলহামদুলিল্লাহ। এই সংগঠনের সাথে আমরা থাকতে রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি। পশ্চিম মাইজচরা সমাজ সেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক, আমরা ইতিহাস হয়ে গেলাম, ঠিক কিনা? এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে করে একসময় 100তম হবে না? হবে না? কিন্তু 100তম পর্বে আমরা কেউ থাকতে পারবো? আমাদের জন্য দোয়া হবে, এখান থেকে দোয়া করবে যারা এই সংগঠন প্রতিষ্ঠিত করেছিল এবং এই মাহফিল চালু করেছিল, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও, আমরা কবরে বসে ক্ষমা আল্লাহর রহম পাবো। বলেন সুবহানাল্লাহ। এখানে দোয়া হবে। সুতরাং আজকে আমরা সবাই ইতিহাসের একটা অংশ, ঠিক কিনা? 1952তে সালাম, জব্বার, রফিক, শফিক, বরকত তারা রক্ত দিয়েছিল, আজ পর্যন্ত তাদের নাম আমাদের মুখস্থ আছে না নাই? আছে না নাই? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই,
জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না, নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের সে আর দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? যেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে, এখন যারা ফেলতে চেয়েছিল সেই আবার তার চেয়ারে আছে না নাই? আর পাশের চেয়ারে থাকার কথা আমাদের প্রিয় ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহর, অথচ তিনি নাই রে। তার চেয়ারে সশস্ত্র দিবসে দেখলাম যে খালেদা জিয়া বসে আছি। ঠিক না বেঠে? এই চেয়ারের মালিক কে? চেহারার মালিক কে? আমাদের ক্ষমতার মালিক কে? যৌবনের মালিক কে? আমাদের শক্তির মালিক কে? সুতরাং যে আল্লাহ আমাদের যৌবনের মালিক, আমাদের শক্তির মালিক, চেয়ারের মালিক, পাওয়ারের মালিক, সেই আল্লাহর জন্য নিবেদিত হওয়ার দরকার আছে না নাই? সেই আল্লাহর জন্য নিবেদিত হব। আমরা সবাই ঘোষণা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে। কি শিখিয়েছেন? কুরবানি করার সময় পড়ি মিন্নাহা, আমরা কুরবানি করার সময় পড়ি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি ও আল্লাহ, নিশ্চয় আমাদের নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত এবং আমাদের মওত সবকিছু আল্লাহ তোমার নামে, তোমার জন্য উৎসর্গ করছি। বলেন বলি না? বলি না? আল্লাহর জন্য উৎসর্গ কি করেছি? যদি দিনের জন্য রক্ত লাগে দিতে রাজি আছি না নাই? যদি টাকা লাগে দেব না কিনা কিনা হাত উঁচু করেন। আমি কইছি দেব না কিনা কিনা, সত্যি সত্যি হাত তুলে কইছি দেব না কে কে? এই দেব না কে কে একটু বোঝানো নাই ভালো করে? খালি হুজুর হাত উঁচু করতে বললি হাত উঁচু করতে? হ্যাঁ, হুজুর বললেই কি হাত উঁচু করা যাবে? না, করা যাবে না। ইমাম সাহেব যা বলবে তাই যদি বলেন তাইলে ভেজাল আছে। আমাদের কাকা আপনাদের অঞ্চলের লোক কি বলতো? খেলা হবে, মনে আছে? এই শুনে অনেকেই বলতো খেলা হবে, আসো খেলব, খেলা হবে, খেলা হবে। আমরা তো খেলার জন্য প্রস্তুত, মাঠ রেডি করে নাই। আগে যে মাঠ ছিল সেটাই এক পেশে, তাদের প্লেয়ার, তাদের আম্পায়ার, তাদের ক্রিকেটার, তাদের উইকেট, তাদের বল, তাদের ব্যাট, সব তাদের। এমনকি তাহাজ্জুদ নামাজ পড়িতে কুপান দিয়া শুরু করতে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এত কিছু সব থাকার পরেও তাও বিশ্বাসে কুলতো না। একবার শিক্ষক জিজ্ঞেস করছে, ইরশাদ শিকদারকে চেনো নাকি? ইরশাদ শিকদার নাম শুনেছেন? এরশাদ শিকদার কি? এরশাদ শিকদারকে কি চেনো নাকি? ছাত্র বলছে চিনি। কেমন চেনো? বলছে ওই হলো আসলে বাপের বেটা। কেমন বাপের বেটা? বলছে দেখেন মরে যাওয়ার পরেও পুলিশ চিন্তা করছে আবার যদি দৌড় মারে, এই জন্য কবরের কাছে পুলিশ লাগাই দিয়েছে পাহারা দে, যদি আবার উঠে দৌড় দেয়। পুলিশ লাগাই দিয়েছে দেখেন মরে যাওয়ার পরেও
পুলিশ নিশ্চিন্তাই নেই, না জানি আবার উঠে দৌড় দেয় কিনা। এই হলো বাপের বেটা, আমার নেত্রী, আমার ওই আমার ওই যে তারা আর কি বুঝে নেন, ওরা ছিল বাপের বেটা সব তাদের, তারপরেও সাহস পেত না, তাহাজ্জুদ পড়ে কুপান দিয়া শুরু করে দিত। ঠিক না বেঠে? এরপরেও ক্ষমতা কি রাখতে পেরেছে? কেন পারে নাই? এত কায়দা করে ভোট দিল, অন্যান্য বারের ভোটের চেয়ে গতবার নির্বাচনটা অনেকটাই সুষ্ঠু ছিল, গ্রহণযোগ্যতা পেয়েছিল। অন্যান্য নির্বাচন তো আগেই 100, প্রথমবারে তো ক্ষমতায় আসার পরে দ্বিতীয়বারে 153টা এমনি নিয়ে নিছিল। ঠিক না ভাই? ঠিক। আর এই লাস্টের বারে তো তাও দামি হোক আর দামি হোক প্রার্থী দিয়ে লড়াই করেছে না করে নাই? এই লড়াই করার পরেও কেন থাকতে পারলো না? কেন চলে যেতে হলো? ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দান করেন। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন আর যাকে চান তাকে অপদস্থ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলেন, বললেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। আর সেই আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল। নমরুদ বলল, আগুন তুমি তো আমাদের সেনাবাহিনী, এত করে তোমাদের খাওয়াইলাম, পুলিশই তো ভালোই মারে, আর্মি বিজিবি বিডিআর তোমাদের কাজ ডাকি। কথা কয় না? বলেছে না বলে নাই? আমি তোমাদের জ্বালাইলাম। ওই ফেরাও নমরুদের সাথে মিলাল, বলতেছে ওরে আগুন আমি টাকা খরচ করলাম, গাছ কাটলাম, কেরোসিন কিনলাম, ডিজেল কিনলাম, পেট্রোল কিনলাম, সব আমার আগুন আমি জ্বালাইলাম এত কষ্ট করে আমার সৈন্যবাহিনী দিয়ে। আর পুরানোর কথা ইব্রাহিমের, অথচ তুমি সেই ইব্রাহিমের জন্য ফুলের বাগান কেমন করে হয়ে গেলে। আমাদের নেত্রীরাও বলল, ওগো আর্মি, ওগো সেনা প্রধান, ওগো বিমান প্রধান, ওগো নৌ প্রধান, ওগো মাটি প্রধান, খাঁটি প্রধান, তোমরা শোনো, পুলিশ তো তাও মোটামুটি পারফরমেন্স ভালো করতেছে, তোদের অসুবিধে ডাকি। কথা কয় না? ক্ষমতায় কেউ বলবো স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে, একটু রিভাবটা একটু কম থাকবে। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। মানুষের উপরে জুলুম করেছ, নির্যাতন করেছ, নিষ্পেষণ করেছ, হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, এরপরেও ক্ষান্ত হয় নাই। বছরের পর বছর কারাগারে রেখেও ক্ষান্ত হও নাই। চিকিৎসার নামে কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে বের করে ইনজেকশন পুশ করে শহীদ করেছ। আল্লাহর আরশ আজিম কেঁপে উঠেছে। তোমাদের জায়গা বাংলার জমিনে হয় নাই। বলেন ঠিক না? এই বাংলার জমিন তাওহীদি জনতা, এই বাংলার জমিন ওলিয়া উলিয়ার, এই বাংলার জমিনে তিতুমির ঘুমিয়ে আছে, এই বাংলার জমিনে শাহজালাল ঘুমিয়ে আছে, এই বাংলার জমিনে বাংলা ভাষা আনার জন্যে
1952-তে রক্ত দিয়েছে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত। 1971-এ আমার দেশের সাধারণ মানুষ তারা শহীদ হয়েছে। 2024-এ ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করেছে বীর বাঙালি রক্ত দিতে জানে, কিন্তু বাংলাদেশকে কোনো স্বৈরাচারের হাতে ছেড়ে দিতে জানে না। এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই, ঠিক না বে ঠিক? দাদার দেশ থেকে ষড়যন্ত্র আছে না নাই? এই বাংলাদেশ আর থাকবে না, আমি বলছি এই বাংলাদেশ আর থাকবে না। তো থাকবে না তো তোর, তুই কি বাংলাদেশে থাকিস? তোর এত দুঃখ কেন? তোর দুঃখ লাগে কিসের জন্য? হ্যাঁ, বাংলাদেশ থাকুক না থাকুক অসুবিধে তোদের হচ্ছে। ওই যে পেঁয়াজ ব্যবসায়ীরা কাঁদতেছে, আমাকে পেঁয়াজ কেনার লোক নেই, এখন 3 টাকা করে কেজি, তাও কেউ কেনছে না। কেনবে কি? আমাদের পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়া তিনি তো এখন উকেনে শিখাচ্ছে, কথা কয় না। আমরা তো পেঁয়াজ ছাড়া রান্না শিখে গেছি, তোরা দিলেও কি না দিলেও কি। এখন আমাদের নেত্রী উকেনে শিখাচ্ছে, তোদেরও পেঁয়াজ আর তোরাও খাইতে পারবি না। যা একটু খেয়ে মাঠে ঘাটে হাত দিয়ে সেটাও বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না বে ঠিক? 1952-তে বাঁয়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল আমাদের সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত। তারা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করেছিল, ওগো পাকিস্তানি হানাদারেরা তোমরা জেনে নাও, আমরা বীর বাঙালি শাহজালালের সন্তান,
আমরা তিতুমিরের সন্তান, শাহ মাকদুমের সন্তান, শরিয়াতুল্লাহর সন্তান। আমরা এই জমিনে রক্ত ছড়াতে জানি, সবুজ ঘাসকে লাল করে দিতে জানি, পিচ ঢালা কালো পথে রক্তের সব সব দাগ ফেলে দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম, মাসের পরে মাস, 9টি মাস ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ করতে জানি। আমাদের মায়েরা জায়নামাজের মাটিতে বসে দোয়া করে প্রমাণ করেছিল, তারা তাদের সন্তানকে রাজপথে নামিয়ে দিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে প্রমাণ করেছিল, আমরা তারা যারা আমরা সন্তানকে যুদ্ধের ময়দানে দিয়ে আল্লাহর কাছে তাহাজ্জুদের রাতে সিজদায় কান্না করতে শিখেছি। সুতরাং এই বাংলার জমিন পাকিস্তানি হানাদারদের কাছে 1 ইঞ্চিও ছেড়ে দেওয়া হবে না। 2024-এ ছোট ছোট বাচ্চা, শিশু, নাবালক যারা এখনো রাজনীতি কি বোঝে নাই, যারা এখনো ক্ষমতার চেয়ার বোঝে নাই, যারা এখনো লাভ লস শেখে নাই, যারা এখনো তাদের জীবনের চাহিদা কি এটাও বোঝে নাই, তারা রাজপথে নেমে বুক পেতে দিয়ে বলেছিল, আমি আবু সাঈদ হতে চাই, আমি মুগ্ধ হতে চাই, আমি আবু সাঈদের রক্তের বদলা নিতে এসেছি, জীবন দেব, শহীদ হব, তবুও বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন ছাড়া এই দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। তার বিনিময়ে বাংলাদেশের সংসদ ধরে পালিয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য। কিসের জন্য? এই কোরআনকে বুকে আগলে ধরে রাজপথে থাকতে হবে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি দিন কায়েমের জন্য ডাক দেয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব কিছু ভুলে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত করার জন্য এই কোরআনকে বুকে আঁকড়ে ধরে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ছেদ করে, আমাদের রক্ত যদি জমিনে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? কোরআনের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি না নাই? কোরআনের জন্য আগে যেটা দরকার, বিয়াম ওয়ালিকুম, এটা দিতে গেলে আমাদের কষ্ট লাগে না? লাগে না? এইটা বললেই অনেকেই চলে যাবেন। চলে যাবেন? আপনারা চলে যাবেন? কে কে হাত উঁচু করেন? কেউ যাবেন না? আলহামদুলিল্লাহ। যদি না যান তাহলে আমি যেহেতু বিশেষ আকর্ষণ আবার উঠাইছেন লাস্টে, সুতরাং কিছু হক আদায় করব। পবিত্র কোরআনের সূরা তহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে? মনে আছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়ি আমরা? কোথায় পড়ি? এই যে মাটি দেওয়ার সময় পড়েন, এটা সম্পূর্ণ ভুল একটা কাজ করেন। এই জন্যে ভালো কাজটা শিখিয়ে যাব। এই আয়াত কবরের জন্য নাজিল হয় নাই, কবরে পড়ার জন্যও হয় নাই। পড়লে হয়তো সওয়াব হবে, কিন্তু আপনি কোরআনের হক আদায় করছেন না, বরং এই কোরআনের আয়াতটাকে অপব্যবহার করছেন, অন্যায় জায়গায় লাগিয়ে দিচ্ছেন। কোন জায়গায় লাগাচ্ছেন? বুঝাই দেব, বুঝবেন আপনারা? বুঝতে চাইবেন নাকি বুঝতে চাইবেন না? চলে যাবেন? থাকবেন? থাকা যাবে ইনশাআল্লাহ। কারণ এই আয়াতটা আমরা পড়ছি, আমাদের প্রয়োজন মতো কিছু কাজ আমরা করি। যেমন দেখবেন ট্রাকের পিছনে লেখে গাছ লাগান, পরিবেশ বাঁচান, লেখে না? লেখে না? অথচ নোয়াখালীর গাছগুলো কেটে সব টিরাকে ভরা আছে না নাই? যেই টিরাকে গাছ কেটে সব ভরিয়েছে, ও লিখেছে গাছ লাগান, পরিবেশ বাঁচান, কারণ ওর গাছ ছাড়া তো টিরাক চালাতে পারবে না। কথা কি বোঝা গেছে? বাসের মধ্যে লেখা থাকে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। কারণ আপনি এখান থেকে যাবেন নোয়াখালী অথবা ঢাকায়, বাসের হেল্পার কয় ভিতরে সব সিট ভরা, উঠে দেখেন সিট আছে কিন্তু খালি নেই। ঠিক না বে ঠিক? মিজাজ যেই খারাপ হয়ে যায়, সেই ওখানে দেখা যায় লেখা রয়েছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, আল কোরআন। হঠাৎ মনে হয় যাক, হেল্পারের আর কিছু বললাম না, না হলে কলার টেনে দুটো নাকের উপরে বসাই দিত। এই জন্যই ওর জায়গা মতো এটা লিখে রেখে দিয়েছে, বোঝেননি? এইগুলো আমাদের প্রয়োজন মাফিক আমরা ব্যবহার করি। তবে এইটা দেখে আমল যে করে না তা না, অনেকেই মোটামুটি আমল করে। একবার এক চাচা বাসে উঠেছে, মুরব্বী, খুব মুরব্বী, একেবারে আমার ভাইজানের থেকেও মুরব্বী, বুড়ো খুনখুনে। উনি বৈশিতে ওনার স্ত্রীর কোলের মধ্যে নিয়ে জড়াইয়ে ধরে বসে আছে। তো নোয়াখালীর ইয়াং ফুলাফান ওরা হাসাহাসি করতেছে, এই মুরব্বীর এই বয়সে ওরা কোলের মধ্যে নিতে হবে কেন? এটা সাইডই তো রাখা যায়। তো আমার ভাইজান
এরকম একজন মানুষ একজন ছিল, বলতেছে এই মুরব্বী, এই দেখছো না যুবকরা হাসাহাসি করতেছে, নোয়াখালীর পোলা পানছে না তুমি, তো এখন কি করতে হবে, কয় একটু সাইডে রাখা যাচ্ছে না, বলছে রাখবো কে জন্য, তো ওইভাবে কেউ ধরিয়ে বসে বুড়ো বয়সে, তো বলছে তুমি মনে হয় লেখাপড়া জানো না, তবে কেন, ওই যে পাশে কি লিখে দিয়েছে, ওখানে কি লেখা রয়েছে, নিজের মাল নিজে সাবধানে রাখুন। তো এখন এইটা লিখে রেখেছে, আমি এখন তোমার কাছে ছাড়ি দেবো মাল? আমল করে না করে না করে। যাই হোক, তো সম্মানিত ভাইয়েরা আমার, আমি পবিত্র কোরআনের সূরা তহা নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি, আপনারা যদি থাকেন। আর সঙ্গীত তো কত সঙ্গীত, এমপিরা সব কোথায় গেল, শোনার দরকার আছে না? আরে 101টারও বেশি এখানে সঙ্গীত, এ যদি শোনাইতে যায় রাত কভার হয়ে আরো 2 দিন মাহফিল আয়োজন করতে হবে। তো কিছু শোনাবো, 2-1টা শোনাবো ইনশাআল্লাহ। এখন আমার যুবকেরা যাবেন, যার যা আছে পকেটে দিয়ে দিবেন, প্যাকেটে নিজেরটাই না থাকলে পাশেরটাই হাত ঢুকাবেন, তাও ঢুকান, উপকার করে দেন। কই যাচ্ছে, কই যাচ্ছে, রেডি আছে আরিফ ভাই? এক্ষুনি পকেটে হাত লাগান, মাত্র 2-3 মিনিটের মধ্যে দিয়ে দেবেন, আমি আলোচনায় চলে যাব। একদম কেউ মাহরুম হবেন না। আমার ক্যামেরাম্যানকে বলবো, আমিও তো মাহরুম হওয়া যাবে না। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সামনে ইনকামের দিন আসছে, তো করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, দেন দেন, পরে যা হয় হবে না। তাড়াতাড়ি, একদম দেরি করা যাবে না, একদম দেরি করা যাবে না। এই পাকে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা অনেক কাজ করে থাকেন। আল্লাহর নবী এমন একটা যুব সমাজ গড়েছিলেন, সেটার নাম কি ছিল? হিলফুল ফুজুল নবুয়াতের পূর্বে মক্কায় গঠন করেছিলেন, মক্কাবাসীকে শান্তিতে রাখার জন্য। ভাইয়েরা, আবার এখনো দুনিয়ার পরে এই সংগঠন অনেকেই গড়ে থাকেন। আমার ভাইয়েরা যে সমাজ সেবা সংগঠন করেছেন, পশ্চিম মাইসরা সমাজ সেবা সংগঠন, এই সংগঠন কোরআনের সাথে আছে, আলোর সাথে আছে, ভালোর সাথে আছে। সুতরাং কেউ মাহরুম হবেন না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, দাঁড়ানো ভাইয়েরা, বসা ভাইয়েরা, পর্দার অন্তরালে যদি মা বোনেরাও থাকেন তাও দিবেন, কেউ মাহরুম হবেন না। আপনার এই অল্প ক্ষুদ্রতম দান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বহু গুণে বাড়িয়ে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, ওই পরকালের ময়দানে আমি তোমাদের এই দুনিয়ায় দেওয়া জানমালের বিনিময়ে জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় করে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত কেনার জন্য কিছু পয়সা খরচ করবেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 100 টাকা, 300 টাকা, 200 টাকা, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর নোট, যে যা পারেন দেবেন। আমার ভাইয়েরা, এই যুবকদের করলে দান ক্ষতি নাই, বরং এই দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। আমার দাঁড়িয়ে থাকা ভাইদের কাছেও যান, পকেটে না থাকলে পাশেরটাই ঢুকান। গোলাম রব্বানী ভাই বলল, যার যা আছে পকেটে দিয়ে দেন। প্যাকেটে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে আবার লিখে দিয়েছে, হুজুর আমার শেষ সম্বল 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, আমি দিয়ে দিলাম। তবে দাবি হলো 1 প্যাকেট আপনি এই যুব সমাজের দেবেন, আর 1 প্যাকেট আপনি টানতি টানতি বাড়ি যাবেন। 1 প্যাকেট কি করবেন? ইমাম ভাইকে দেবেন, ওরা খাবে। আর 1 প্যাকেট হুজুর আপনি গাড়িতে বসে টানবেন। বুদ্ধি আছে না নাই? আরো কয়েকজন এখানে দিয়েছে, আমাদের ভাইদের দানকে কয়েকজন না একজন দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। দান যারা করেছে আল্লাহ তুমি তাদের সম্পদ বাড়িয়ে দাও, বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, যাদের ঋণ আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, অসুস্থদের সুস্থতা দান করে দাও। বলেন আমিন। আর কেউ কি দেবেন? না দিলে আলোচনায় যেতে চায়। আর যদি দেন তাইলে আরো কিছু সময় আপনাদের কাছে টাকা চাইবো। দেবেন? আর দেবেন? আজকালকের ছেলেরা
বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা এই বই খুলে আর পড়ে না, ও আল্লাহ গুগল মামাই সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? নোয়াখালীতে নাই, আছে? আছে মানে কি? ওরে আল্লাহ সব ছাড়তে রাজি রে, কিন্তু টিকটক ছাড়বে না। তবে নোয়াখালী মহিলাদের থেকে পুরুষরা একটু 72 বেশি, চোর হলু আবার ইমানদার আছে। গতকালকের নিউজ দেখলাম, আমার নোয়াখালীর একজন আল্লাহর ওলি, সে ভাবির কাছে প্রস্তাব দিয়েছে, ভাবি গো বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন গোরে। ঠিক না বেঠে? ও ভাবি, ভাবি গো, ভাবি মোবাইল সারাই করতে দিয়েছিল, সেই মোবাইলটা সারাই করতে দেওয়ার অপরাধে স্বামীর কাছে পাঠানো কিছু গোপন ছবি আর মোবাইলে তো কিছু এমনি সেমনি উঠানো থাকে, ওইগুলো নিয়ে ব্ল্যাকমেইল করে যে ভাবি গো টাকা দিতে হবে, তা না হলে এইগুলো আমার বলে চালায় দৌড়ি। এরপরে যখন রাজি হয় নাই, টাকা দাবি করেছে, চাঁদা দাবি করেছে, টাকা দিয়েছে, চাঁদা দিয়েছে, তারপরে আবার তার সাথে মিলিত হইতে চায়, মিলিত হইতে রাজি হয় নাই বলে কুপায়ে মাইরে তারপরে আল্লাহর ওলি উজু করি তাবলিগ জামাতে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয় আছে, প্লিজ আমার ক্ষমা করিয়ে দেন। আসলে নাউজুবিল্লাহ বলার দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই লোকটা কি করেছে? ভাবিকে খুব প্রস্তাব দিল, মানলো না বলে খুন করলো, তারপরে তাবলিগে গেল, আর অমনি মনে হয় সব ক্ষমা হয়ে গেল নাকি? তুলসী ধোয়া পাতা হবে না, আল্লাহর ওলি হওয়া যাবে না। আর এখন তো তাবলিগ জামাতি বিতর্কিত হয়ে গেছে। যারা আগে মানুষের দরজায় দাঁড়িয়ে মানুষ কি বলতো, আমানা আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যারা বলতো আমরা আল্লাহর পথে ডাকি, উত্তম কাজটা করি, সৎ কাজে আদেশ দিই, অসৎ কাজে বাধা দিই। ওগো ভাইয়েরা, নামাজ পড়ো, রোজা রাখো, তাস খেলে না, কাঠ খেলে না, অন্যায় করে না, অপকর্ম করে না, এই কথাগুলো যারা বলে বেড়াতো, সেই লোকগুলো নিরীহ মানুষ আমরা যখন ইসলামী আন্দোলনের জন্য ডাকতাম, আসেন যাই মিছিলে, কোরআনের মিছিলে, রাজপথে থাকতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ বলেছেন, তাগিদ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, শুনে নাও পৃথিবীবাসী, আমি রাসূলকে পাঠালাম দিনে হক, সত্য দিন সহকারে এবং হুদা সহকারে, তিনি যেন সকল দলের উপরে, সকল মতের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাই। এখন তো রাসূল নাই, এই কাজ কাদের উপরে পড়েছে? ওয়ারাসাতুল আম্বিয়া, এবং রাসূলের উম্মত যারা, তাদের উপরে এই দায়িত্ব পড়েছে। এই দায়িত্ব তারা পালন করতে চায় না, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে চায় না। নিরীহ মুসলমান, তারা কাউকে ক্ষতি করতে চায় না, ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করে না। কিন্তু কি এমন হয়ে গেল রে, সাতপন্থী আর জুবাইর পন্থী মারামারি করে ৬০ জনের জবা করে রেখে দিলে। ঠিক না বেঠে? অথচ যারা ক্ষমতার জন্য দৌড়ায়, বলে জামাতরা ক্ষমতা লবি, বলে তাবলিগ, বলে ওই যে সরমানারা ক্ষমতা লবি, ইসলামী আন্দোলন ক্ষমতা লবি, হেফাজত ক্ষমতা লবি, ওদেরা নিজেরা এমন মারামারি করে একজন কেউ কি মেরে ফেলেছে কখনো? একজনকেও মারে নাই। অথচ তোমরা যারা ক্ষমতা লোভী না, তারা আজকে এই কামটা কি করলে? তাবলিগ জামাতকে বিতর্কিত করে ফেলেছো রে। এখন দেখছি তোমাদের কাছে যেয়ে বলতে হবে, আগে মাসুদ নিজে ভালো হও। ঠিক না বেঠে? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না।
মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনো কৌশলে। জুবায়ের পন্থী সাদপন্থী লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনো কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। ঠিক না বেঠে? মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, আলেম ওলামারা যদি এক কাতারে আসে, আমার জামাত, আমার হেফাজত, আমার চরমনাই, আমার ফুরফুরাই, আমার আট্রসি, মাইজভান্ডারি, আব্বাসি, জৈনপুরি সব আলেম ওলামা যদি এক পথে এক মতে চলে গো, তাইলে বাতিলেরা পালানোর পথ খুঁজে পাবে। কথা কয় না পাবে? যারা এমনিতেই তারা বলেছিল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, তারাও পালাইছে না পালাই নাই? আমি বলি আল্লাহ বলেছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এমন কথা কেন আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না? এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার। এই ঘৃণার কাজগুলো কেন করেন? বললেন পালাবো না, আবার চলে গেলেন। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া নোয়াখালী লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বে ঠিক? ওরে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বালা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। মনে আছে? আবার আমার মমতাজ আপা কত গান গাই, সংসদেও কত গান গাইলো নেতারে নিয়ে নেত্রীরে নিয়ে। অথচ নেতা নেত্রী যখন চলে গেল রে, আমার এই মমতাজ আপার কোনো গান গাইলো না। আমি বললাম এর মতো নেমো খারাপ হয় না, এর মতো বেঈমান হয় না, এর মতো স্বার্থপর লোক হয় না। যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যতদিন খেয়েছে ততদিন গেয়েছে, যতদিন নিয়েছে ততদিন গেয়েছে। আর যখন বুঝেছে আর খাওয়া হবে না, আর নেওয়া হবে না, আর পাওয়া হবে না, তখন সিদ্ধান্ত নিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না বেঠে?
আমি বলেছি ওগো মমতাজ আপা কোথায় আছো একটু শুনে নাও তুমি মনির খানের থেকেও খারাপ। মনির খান সে দেখেন যখন তার প্রেমিকা চলে গেছে নাম কি অঞ্জনা, সবার মুখস্থ। এই বাংলাদেশের মানুষের আজ যাই হোক অঞ্জনার সিনাই দিয়ে গেছে। অঞ্জনা তুমি কথা রাখলে না, তুমি থাকলে না আন্ডার স্তরে যাওয়া হইল না অঞ্জনা, ঠিক না বেটে? সব কথায় অঞ্জনা। কারেন্ট চলে গেল অঞ্জনা, অন্ধকারে বসে আছি অঞ্জনা। অঞ্জনা রে অঞ্জনা, আছে না নাই? সব কথায় 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 অঞ্জনা। আর আমার মমতাজ আপা ও রিক্সাওয়ালা নিয়ে গান গাইলো। ও ওই যে বললো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলেছে না বলে নাই? আবার বলেছে বন্ধু আমার ওই কি ক্রিকেটার ছক্কা মারতে যেই আউট হয়ে যায়, বলেছে না বলে না? আবার যখন বর চলে গেল তখন বলল বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়, বলে না বললে বলে নাই? অথচ আমার নেত্রী চলে গেল তুমি একটা বারের জন্য ফাইটা যায় কইলা না আকো কইলা না রে, ঠিক না বে ঠিক? আমি বলেছি তোমার তো এখন এরম গান গাওয়া দরকার। আমার সোনার ময়না পাখি কোন কারণে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি, ঠিক না বেঠে? তবে গাছছে না তা না, গাছছে কি গাছছে জানেন? গোপনে যে টয়লেটে যে তো আগানে বাগানে যে ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে ওরে বর্ডারেতে খাইলাম ধরা বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না বেঠে? এই কথা ঠিক বললাম না বেঠিক বললাম? ভাইয়ারা আমার এই জন্যে বললাম কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান, ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, ঠিক না বেঠে? কয় ছাত্রলীগ যদি দাঁড়াইতে কেউ রাজপথে খাড়াইতে পারবো না, রাজপথে কেউ খাড়াইতে পারবো না, খালি ছাত্রলীগ হইলেই হইবে, ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না কারণ এখন আমাদের আর কেউ বলে না ভাইরা আমার তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও, এখন আর কেউ শিখায় না কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়, গোশের চাহিদা পূরণে কাঁঠাল কিভাবে ব্যবহার করতে হয় কেউ শিখায় না, পেঁয়াজ ছাড়া কেমন করে রান্না করতে হয়, কাঁচামরিচ কেমন করে শুকায় বর্ষাকালে আবার সেটা পানিতে ভিজাইলে জ্যান্ত হয়ে যায়, এই কথাগুলো শিখায় না। আবার আমার মাহফিলের সভাপতি জনাব ইমাম সাহেব, কি জন্য ইমাম হুসাইন সাহেব, উনার স্ত্রী বললে একটা আইফোন কিনে দাও, অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা আইফোন ওনার স্ত্রীরে কিনে দিয়েছে। কিনে দেওয়ার পরে ওই দিন টেলিভিশন খাটাইয়ে দেখে, টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে,
আমি সরকার দিয়েছি। এইবার বউ বলছে নাও তোমার ফোন আমার লাগবে না, আমার আব্বা বাপদাদা 14 গোষ্ঠী বিএনপি করে, তুমি আওয়ামী লীগের সরকারের ফোন আমার দিতেছ। এই ঠিক রাখা কত কষ্ট আপনি চিন্তা করেন, ঠিক না বেঠে? এখন আর টেলিভিশনে এই কথাগুলো শোনা যায় না। এখন আর ইফতারের সময় বলবে না যে তোমরা কাঠা হয়েছে পেয়ারা দিয়ে আর কি দিয়ে ইফতার করো, খেজুর খাওয়ার খুরমা খাওয়ার দরকার নেই, এই কথা বলার মতো মানুষ এখন আর পাওয়া যায় না। সুতরাং বিনোদন হারাইছি না হারাই নাই? এই জন্যে ফাঁকা ফাঁকা লাগে না লাগে না? ফাঁকা ফাঁকা লাগে। আমরা চাই আবার আসেন, আবার আসেন। কোথায় গেলেন, কোথায় গেলেন? আল্লাহর জমিন থেকে যাদেরকে বিদায় করতে চেয়েছিলেন, ইতিহাস সাক্ষী, তাদেরকে জেলে রাখলেন, কারাগারে ভরলেন, ফাঁসির কাস্টে ঝুলালেন। আর আজকে আমাদের মাওলানাও না, মুফতিও না, আমাদের একজন ডাক্তার, তিনি বাংলাদেশে এতটাই সমুদ্রিত হয়েছে যে এখন হিন্দুদের মধ্যেও জামাত ইসলামের কর্মী পাওয়া যায়, ঠিক না বেঠে? তোমরা আলেমুলামা সব ফাঁসিতে ঝুলাইছাও, আল্লাহ বলল কোনো মাওলানাও লাগবে না, মুফতি মুহাদ্দিস মুহতামিম কিছু লাগবে না, এটা ডাক্তার হলেই হবে, ঠিক না বেঠে? আবার খালেদা জিয়া টুস করে ফেলে দেবে, এখন তো আবার নতুন করে জওয়ান হয়ে কথা কয় না, সুস্থ হয়েছে না হয় নাই? আর ইউনুসিত তো খালি সুদখোর সুদখোর রক্ত চুষা বলতি বলতি এখন সেই চেয়ার, ঠিক না বেঠি? তার মানে ক্ষমতা, অহংকার, বড়াই এগুলো চিরস্থায়ী, একদিন মারা যেতে হবে, কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে। ভাইয়েরা আমার, মারা যাওয়ার পরে যখন আমাদের লাশটা কবরে নেয়, তখন আমাদের স্বজনরা বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত। আপনারা যারা পড়েছেন অর্থ ব্যাখ্যা শিক্ষা তাফসীর পড়লেই খুঁজে পাবেন এই আয়াতটা কবরে পড়ার জন্য নাজিল হয় নাই, এই আয়াতটা কবরবাসীদের জন্য নাজিল হয় নাই। আয়াতটার সরল অর্থ হলো, ওগো মানুষ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই ঢুকিয়ে দেয়া হবে, আবার একদিন পুনরায় এই মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে, আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে গো। সুতরাং সাবধান হও, সাবধান হও। এখন বলেন যে এই ব্যক্তি মারা গেল নোয়াখালীর, কবির বিন সামাদ মারা গেছে, মাটি দেওয়ার সময় যদি বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলেন আমি মারা যাওয়ার পরে এই আয়াত দিয়ে আমার সাবধান করলেন, আমার কি আর সাবধান হওয়ার সুযোগ আছে? কথা কয় না আছে? তাহলে ওখানে যে এই আয়াত পড়ে লাভটা কি, কারণটা কি? কোন দুঃখে পড়েন? যদি কেউ অ্যাক্সিডেন্ট করে আর পা যদি ভেঙে যায়, পা ভাঙার পরে হাসপাতালে রয়েছে, আমার সভাপতি ইমাম হুসাইন সাহেব দেখতে যেয়ে বলল বাইক জোরে চালাতে হয় না, জোরে চালালে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এবং পা ভেঙে যায়। যার ভেঙে হাসপাতালে রয়েছে ওই যে বলতেছে ওর মিজাজ খারাপ হবে না ভালো হবে? কবে আমি তো সেটা বোঝা শেষ, আমি তো নিজে প্র্যাকটিক্যালে, ঠিক না বে ঠিক? লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? কয় তারিখ? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারি রে। ওই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে কত গিয়ার মা আরে রে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি খাইয়াছ? না বাবু খাইনি, ও বুড়ো দাঁড়িয়ে গেছে এখনো খাইনি, ও ফিডার খাবে। বলে না বলে না? বাবু শরীরের যত্ন নিও, তুমি কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? আজকে বেশ দারুণ লাগছে, তুমি যখন সিগারেটের মধ্যে থেকে তামাক ভরি দিয়ে গাঁজা ভরিয়ে টানো আমার খুব ভালো লাগে। এই ঠিক না বে ঠিক? এই গাঁজা খোরদের কদর আছে না নাই? ভালো ছেলেটা প্রেম করা তো দূরের কথা, বিয়েও হয় না। এই ঠিক না বে ঠিক?
ভালো ভদ্র ছেলে, চরিত্র ভালো, আদর্শ ভালো, ব্যবহার ভালো, নম্র, সব মানে সব কিছু বজায় রেখে চলে, ওর জন্য মেয়ে খুঁজে পাওয়া যায় না। আর যে গাঁজা ঠানে বটতলায় বসে বসে ও দেখো 3-4টে একসাথে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না বেঠিক বললাম? আগের সময় যদি মেয়ে দেখতে যেত, আমার মুরব্বীরা যাওয়ার পরে আমার মা বোনদের সামনে, আমার মা বোন আমার যে মেয়ে দেখতে যেত, ধরেন ইমাম হুসাইন ভাই বিয়ে করবেন, উনার জন্য পাত্রী দেখতে যেত আমার মুরব্বীরা, উনার দাদারা চাচারা বাবারা দেখতে যেয়ে বলতো মাগো কোরআন কি পড়তে পারো নাকি, আমাদের 2টা আয়াত পড়ে শোনাও। তারপরে বলতো গো মা আয়াতুল কুরসিটা কি হবে, ও গো মা দুআয়ে কুনুতটা কি পারো, হুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, ও গো মা তুমি সূরা ইয়াসিনটা কি মুখস্থ করেছো, সূরা রহমানটা কি হবে, এইগুলো জিজ্ঞাসা করতো। এইগুলোতে যারা উত্তীর্ণ হতো, চেহারা যাই হোক তাদের জন্য, মেছেলের জন্য, পাত্রের জন্য মেয়েটা ঠিক করতো, বলেন ঠিক কিনা? আর চেহারা সুন্দর কিন্তু কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, নামাজের নিয়ম কানুন জানে না, এমন যদি হতো যত সুন্দরী হোক আমার